কোরআন আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন। নবীর উপর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো পয়গম্বর, এই কোরআন তেলাওয়াত করে আপনি মানুষদেরকে শোনান। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। আমার ভাইরা, একটা গাড়ি আপনি চালান, অটোরিকশা যদি চালান, তাহলে অটোরিকশা সারাদিন চালানোর পরে সন্ধ্যার সময় এটাকে চার্জ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মোবাইল চালাই, এই মোবাইল চালানোর ক্ষেত্রে মোবাইলকে আগে চার্জ দিতে হয়, তারপর চালাতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের সকলের ভিতরে একটি আত্মা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আত্মা রয়েছে, এই আত্মা দুইটা জিনিসের মাধ্যমে চার্জ হয়, তার মধ্যে একটা হলো কোরআন। এই আত্মাটাকে যদি আপনি কোরআনের মাধ্যমে চার্জ দেন, তাহলে এই আত্মা আপনাকে নামাজের দিকে ধাবিত করবে। এই আত্মাকে আপনি যদি কোরআন দিয়ে চার্জ দেন, এই আত্মা আপনাকে বলবে, বান্দা তুমি রোজা রাখো। এই আত্মা আপনাকে ঠেলে ঠেলে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে। আর এই কোরআন দিয়ে যখন আপনি আত্মাকে চার্জ দিবেন না, তখন শয়তান এই আত্মাকে কুমন্ত্রণা দিয়ে চার্জ দিবে। শয়তান যখন আত্মাকে কুমন্ত্রণা দিয়ে চার্জ দিবে, আপনারা বলেন এই আত্মা কি আমাদেরকে মসজিদে নিয়ে যাবে নাকি? বলেন মসজিদে নিয়ে যাবে নাকি? আত্মা কখনো আমাদেরকে মসজিদে নিয়ে যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, কিংবা এই কোরআনের তেলাওয়াত যদি তোমরা শোনো, কিংবা এই কোরআনের আলোচনা হয় এমন কোনো মাজলিসের মধ্যে যদি তোমরা বসো, তাহলে আল্লাহ বলেন তোমাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আর ঈমানের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে তাকওয়া তোমাদের ভিতরে পয়দা হবে। আমার ভাইরা, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্জন করা ব্যতীত কেউ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি রিক্সা চালায়, আমরা তাকে রিক্সা চালক বলি কিংবা রিক্সাওয়ালা বলি। কেউ ভ্যান চালায়, আমরা তাকে ভ্যানওয়ালা বলি। ঠিক তেমনিভাবে কেউ যদি তাকওয়া অবলম্বন করে, দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির নাম আমি আল্লাহ দিয়া দিলাম মুত্তাকিন। আর মুত্তাকিন ব্যতীত কেউ আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে না। এই মানুষের চেয়েও গাছগাছালির মধ্যে আরও 10,000 প্রজাতির গাছগাছালি আল্লাহ তাআলা বেশি সৃষ্টি করেছে। মানুষের মধ্যে কত জাতের মানুষ আছে, তার থেকে 10,000 বেশি কি গাছগাছালি। এবং দেখেন, এই জমিনের উপরে গাছগাছালি, পশু পাখি, তরুলতা, মানুষ সহ সব একত্রিত করলে যেই পরিমাণ মানুষ হবে, যেই পরিমাণ মাখলুক হবে, এর থেকে 10,000 বেশি মাখলুক আল্লাহ তাআলা এই জমিনের নিচে, পানির নিচে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জমিনের উপরে এবং পানির নিচে যেই পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবগুলোকে যদি একত্রিত করা হয়, যেই পরিমাণ মাখলুক হবে, এই পরিমাণ মাখলুক থেকেও বেশি আরও 10,000 বেশি মাখলুক আল্লাহ তাআলা প্রথম আসমানে সৃষ্টি করেছেন।
এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে যত উপরে যাবেন 10,000 বেশি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই যে দেখেন এত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দান করেছেন বলেন না? আল্লাহ তাআলা মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে বলছেন যে মানুষের মধ্যে সবচেয়ে, আপনার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্মান আল্লাহ তাআলা কোনো মাখলুককে দেন নাই, আল্লাহ তাআলা একমাত্র মানুষকে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করলাম সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ দান করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। মানুষকে কি দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পাখি সৃষ্টি করেছেন। একটু পাখির দিকে তাকান, এই পাখিকে আল্লাহ তাআলা দুটি ডানা দিয়েছেন। এই ডানা মেলে পাখি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পাখির জন্য আল্লাহ তাআলা কি কোনো যানবাহন সৃষ্টি করেছেন নাকি? বলেন, আল্লাহ তাআলা পাখির জন্য কোনো যানবাহন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রাণী সৃষ্টি করেছেন। আপনি একটু বন জঙ্গলের দিকে তাকান, কত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সমস্ত প্রাণীদের জন্য কিন্তু আল্লাহ তাআলা যানবাহন সৃষ্টি করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে মানুষেরা, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তোমরা জমিনের উপর দিয়ে চলবে, আবার তোমরা অনেক সময় পানির উপর দিয়ে চলবে। এই জমিনের উপরে তোমরা চলবে, এই জমিনের উপরে চলার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে অসংখ্য অগণিত যানবাহন আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। এই যে জমিনের উপরে কি পরিমাণ যানবাহন আপনি কল্পনা করলেও পাবেন না। একদম রিক্সা থেকে নিয়ে, সাইকেল থেকে নিয়ে একদম উড়োজাহাজ পর্যন্ত এই যে যানবাহন, এগুলো কে সৃষ্টি করেছেন বলেন? একটা আওয়াজ করে বলেন না। আপনি বলবেন, আরে আপনি কেমনে বলেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? এগুলো তো মানুষ সৃষ্টি করেছে। রিক্সা সারাদিন মেকাররা খুঁটায় খুঁটায় রিক্সা তৈরি করে, সাইকেল তৈরি করে। আপনি একবার চিন্তা করেন, এই যে মানুষ রিক্সা তৈরি করে মানলাম, কিন্তু এই যে রিক্সা এবং সাইকেল এবং অটো রিক্সা, সিএনজি, প্রাইভেট কার, বাস, এগুলো যে সৃষ্টি করার মেধা, মানুষের এই মেধা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এগুলো ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছেন, এই মেধাকে মানুষ কাজে লাগিয়ে এগুলো সৃষ্টি করতেছে। তো এগুলোর পিছনে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর হাত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো যেভাবে আল্লাহ তাআলা জমিনের উপরে যানবাহন আমাদের জন্য সৃষ্টি করেছেন, ঠিক তেমনইভাবে এই যে জলে আমরা চলি, এই জলের মধ্যে, পানির মধ্যে চলতে গিয়ে স্টিমারের প্রয়োজন হয়। স্টিমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে দেখেন কত বিরাট বড় বড় জাহাজ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, যাতে এই জমিনের মধ্যে এবং এই পানির মধ্যে চলতে গিয়ে, এই জমিনের উপর বসবাস করতে গিয়ে যাতে আমাদের বিন্দু পরিমাণ কষ্ট না হয়। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে
আমি আল্লাহ আমার গোলামির জন্য সৃষ্টি করলাম এবং পৃথিবীতে চলার জন্য যতগুলো মাধ্যম তোমাদের প্রয়োজন সব আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এগুলো তোমাদের জন্য সৃষ্টি করলাম, তার কারণ হলো তোমরা আমি আল্লাহর গোলামি দুনিয়াতে করবে। আমি আল্লাহর গোলামি করতে গিয়ে যেন তোমাদের কোনো কষ্ট না হয়, আমি আল্লাহ এই জন্য আমি আল্লাহ এগুলো সৃষ্টি করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন সব থেকে উত্তম এবং সবচেয়ে সুন্দর রিজিকগুলোকে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সবচেয়ে উত্তম উত্তম খাদ্যগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন। আর কাউকে দিয়েছেন বলেন? আপনি একটু চিন্তা করেন, আপনার বাড়ির সামনে যেই কুকুরটা ঘুমিয়ে থাকে, সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকে আপনার বাড়ির সামনে, এবং রাস্তাঘাটে যে কুকুর দৌড়াদৌড়ি করে, এগুলোর খাদ্য আর আমাদের খাদ্য কি সমান বলেন? নোংরা খাবার খেয়ে তারা বেঁচে থাকে। ডাস্টবিনে, ঢাকা শহরে ডাস্টবিনে কুকুর এই ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমাকে আপনাকে উত্তম উত্তম খাদ্যগুলো আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, ঠিক কিনা বলেন? এই যে এক একটা সিজনের পরে এক একটা সিজন আসে, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে সিজনের মাধ্যমে আল্লাহ তাআলা কাঁঠাল খাওয়াচ্ছেন, আম খাওয়াচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিচু খাওয়াচ্ছেন। এই যে উত্তম খাদ্যগুলো কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। এখন আপনারা বলবেন আল্লাহ তাআলা অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা কাকে বানিয়েছেন? প্রশ্ন জাগে কিনা? আমার ভাইয়েরা, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যেমন ভাবে তোমাদেরকে সব থেকে বেশি সম্মান দিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমরা কবুতরের বাচ্চা হাতে নিয়ে বলি কবুতরের বাচ্চাটা কত সুন্দর, আমরা খরগোশের বাচ্চা হাতে নিয়ে বলি খরগোশের বাচ্চাটা কত সুন্দর, আমরা হরিণের বাচ্চা হাতে নিয়ে বলি চিড়িয়াখানায় গিয়ে আমরা হরিণের বাচ্চাগুলোকে দেখি আমরা বলি কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে বসে আল্লাহ তাআলা বলতে থাকে বান্দা তুমি হরিণের বাচ্চাকে সুন্দর বললা, তুমি কবুতরের বাচ্চাকে সুন্দর বললা, একবার তুমি চিন্তা করলা না আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি সৌন্দর্যতা দান করেছি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উপরে ফেরেশতাদেরকে বলতে থাকে ও ফেরেশতারা, আমার বান্দা বলে কবুতরের বাচ্চা কত সুন্দর, আমার বান্দা বলে এই যে খরগোশের বাচ্চা কত সুন্দর, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দা মানুষদের থেকে বেশি সম্মান এবং বেশি সৌন্দর্য আমি আল্লাহ অন্য কোনো মাখলুককে দান করি না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই সম্মানটা আল্লাহ তাআলা কেন দিলেন এটা জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বলেন যে এই যে সম্মান, আমার ভাইয়ের একটা জিনিস চিন্তা করেন, আমরা অনেক সময় আপনি দেখেন রাস্তার একটা মানুষ হেঁটে যাচ্ছে, আপনি তাকে দেখলেই সম্মান দিবেন না? দিবেন। কিন্তু মনে করেন রাস্তা দিয়ে আপনার মেয়ের জামাই, যার কাছে আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, রাস্তায় যদি আপনি আপনার মেয়ের জামাইকে দেখেন তাহলে সম্মান দিবেন কিনা? বলেন দিবেন কিনা? কেন দিবেন? কারণ আপনি আপনার মেয়ে, আপনার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে এই ব্যক্তির কাছে বিবাহ দিয়েছেন, আপনার সাথে সে আত্মীয়তার সুতোয় সে গেঁথে গিয়েছে, এই জন্য তাকে সম্মান দিচ্ছেন।
অন্য কোনো মানুষকে আপনি সম্মান দিচ্ছেন না। এই যে আমি এখানে বয়ান করতে এসেছি, সম্মান দিয়ে আপনারা এখানে বসিয়েছেন। কত মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, সবাইকে বসাইছেন এখানে? বসান নাই। একটা গুণের কারণে একজন মানুষকে সম্মান দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ সম্মান দিলাম। এখন এই সম্মানটা আল্লাহ কেন দিছেন এটা জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও আমাদেরকে বলছেন কেন আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিলাম, তোমরা জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে একটা জিনিস দিয়েছি। আমি আল্লাহ আমার আমানত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমানত হলো কোরআন, আমানত হলো এই কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষকে আল্লাহ তাআলা এই কোরআন দেওয়ার কারণে এই কোরআনকে আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিলেন। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আসমান, আমি আল্লাহ তোমাকে কোরআন দিতে চাই, তুমি কি কোরআন নেবে নাকি? আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি আমাকে কোরআন দিতে চান, কিন্তু এই কোরআন নেওয়ার মতো শক্তি আমার ভিতরে নাই। এই কোরআন যদি আপনি আমাকে দেন, কোরআনের ভারের কারণে আমি একদম নিষ্পেষিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে ডাক দিয়ে বললেন, হে জমিন, আমি আল্লাহ তোমাকে কোরআন দিতে চাই, কোরআন তুমি নিবে নাকি? জমিন ডাক দিয়া বলল, আল্লাহ এই কোরআন নেওয়ার মতো শক্তি আমার ভিতরে নাই। আপনি যদি আমার উপরে এই কোরআন অবতীর্ণ করেন তাহলে আমি একদম চেপ্টা হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার শক্তিশালী পাহাড়কে ডাক দিয়া বললেন, হে পাহাড়, আমি আল্লাহ তোমাকে কোরআন দিতে চাই, তুমি কোরআন নেবে নাকি? পাহাড় ডাক দিয়া বলল, আল্লাহ আমি শক্তিশালী বটে, কিন্তু কোরআন নেওয়ার মতো শক্তি আমার দেহের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আসমানকে দিতে পারলেন না, জমিনকে দিতে পারলেন না, পাহাড়কে দিতে পারলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিতে চাই। মানুষ জানে শক্তিশালী পাহাড় নিতে পারলো না, জমিন নিতে পারলো না, এই আসমান নিতে পারলো না, তাহলে দুর্বল মানুষ এই কোরআন নেওয়ার ক্ষমতা রাখে নাকি? আপনারা বলেন, রাখে? এই কোরআন মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বলে ফেললো, আল্লাহ পাহাড় নিতে পারলো না, শক্তিশালী পাহাড়, জমিন নিতে পারলো না, আসমান নিতে পারলো না, আমরা দুর্বল হতে পারি, কিন্তু এই কোরআন যেহেতু অন্যেরা নেওয়ার জন্য অস্বীকার করেছে, এই কোরআন আমরা নিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করেন, মনে করেন এক ব্যক্তি তার 3টা সন্তান, কয়টা সন্তান? 3 জন সন্তান। যখন এই ব্যক্তি বাজার থেকে বিরাট বড় একটা আপনার বাজারের ব্যাগ নিয়ে যখন বাড়ির দরজায় আসে, আসার পরে বড় সন্তানকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে বলা, বাবা আব্দুল করিম, এই যে বাজার থেকে বিরাট বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগটা তুমি ধরো। দেখবেন বড় সন্তান বলেন, না পারবো না। তখন বাবা কি করে, মেজ সন্তানকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, বাবা আব্দুর রহিম, এই যে বাজার থেকে বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটা খুব ভারী, একটু হেল্প করো, ব্যাগটা নাও। দেখা যায় অনেক সময় মেজ সন্তানও ব্যাগ নিতে চায় না, তখন বাবা কি করে, 3 নাম্বার ছোট্ট সন্তান, একবারে 7 বছর, 6 বছর থেকে 7 বছর, এই
6 বছরে সন্তানকে ডাক দে, মনে করেন যে আব্দুস সাত্তার এদিকে আসো বাবা, আমি বাজার থেকে ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগটা একটু ধরো। দেখবেন অনেক সময় বড় 2 ভাই ব্যাগ নিতে অস্বীকার করে, কিন্তু 6 বছরের সবচেয়ে ছোট সন্তান বাবার এই ব্যাগটা ঘাড়ের উপর নেওয়ার জন্য দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আসে কিনা? তখন বাবা কি করে? এই 6 বছরের সন্তানের মাথার উপরে এই শক্তিশালী ভারী ব্যাগটা উঠায়া দেয়। আপনারা বলেন উঠায়া দেয়, কিন্তু পরিপূর্ণ ব্যাগের ভার বাবা কি সন্তানের মাথার উপর ছেড়ে দেয়? একটা আওয়াজ করে বলেন, দেয়? দেয় না। কেন দেয় না? বাবা ভালো করেই জানে যে এই যে ব্যাগের ভার, এটা আমার সন্তানের মাথার উপর দিলে আমার সন্তান সহ্য করতে পারবে না। ব্যাগ ঠিকই মাথার উপরে দেয়, কিন্তু পরিপূর্ণ ভার বাবা তার নিজের হাতে রেখে দেয়। ঠিক তেমনইভাবে এই শক্তিশালী কোরআন, এই ভারী কোরআন আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, পাহাড় নিতে পারলো না। আল্লাহ যখন মানুষকে বললেন, হে মানুষ, দুর্বল মানুষ, এই কোরআনকে তোমরা নিতে পারবে নাকি? মানুষ চিৎকার করে বলল, আল্লাহ এই কোরআন আমরা নিতে পারবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের মাথার উপরে কোরআন দিয়েছেন, কিন্তু এই কোরআনের পরিপূর্ণ ভার কি আল্লাহ তাআলা মানুষের উপর দিয়েছেন? না, আল্লাহ তাআলা পরিপূর্ণ এই কোরআনের ভার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পেরেছেন? তো এই কোরআনের কারণে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দান করেছেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি এই কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী যদি কেউ তার নিজের জীবনকে চালায়, কোরআন অনুযায়ী যদি কেউ তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন অতিবাহিত করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ফেরেশতাদের চেয়ে বেশি সম্মানিত হয়ে যায়। ওই ব্যক্তি ফেরেশতাদের চেয়ে বেশি সম্মানিত হয়ে যায় এই কোরআনকে গ্রহণ করার কারণে। এই কোরআনকে আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ? বলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের একটা কাজ ছিল, সেটা হলো নবী রাসূলরা তাদের কিতাব, আল্লাহ তাআলা তাদেরকে যেই কিতাব দিয়েছেন ওই কিতাবটা তার উম্মতদেরকে পড়ে শোনানো। ঠিক তেমনইভাবে আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন। নবীর উপর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো পয়গম্বর, এই কোরআন তেলাওয়াত করে আপনি মানুষদেরকে শোনান। আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। আমার ভাইরা, একটা গাড়ি আপনি চালান, অটোরিকশা যদি চালান, তাহলে অটোরিকশা সারাদিন চালানোর পরে সন্ধ্যার সময় এটাকে চার্জ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মোবাইল চালাই, এই মোবাইল চালানোর ক্ষেত্রে মোবাইলকে আগে চার্জ দিতে হয়, তারপর চালাতে হয়। ঠিক তেমনইভাবে আমাদের সকলের ভিতরে একটি আত্মা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আত্মা রয়েছে, এই আত্মা 2টা জিনিসের মাধ্যমে চার্জ হয়, তার মধ্যে একটা হলো কোরআন। এই আত্মাটাকে যদি আপনি কোরআনের মাধ্যমে চার্জ দেন, তাহলে এই আত্মা আপনাকে নামাজের দিকে ধাবিত করবে। এই আত্মাকে আপনি যদি কোরআন দিয়ে চার্জ দেন, এই আত্মা আপনাকে বলবে, বান্দা তুমি রোজা রাখো। এই আত্মা আপনাকে ঠেলে ঠেলে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে। আর এই কোরআন দিয়ে যখন আপনি আত্মাকে চার্জ দিবেন না, তখন শয়তান এই আত্মাকে কুমন্ত্রণা দিয়ে চার্জ দিবে। শয়তান যখন আত্মাকে কুমন্ত্রণা দিয়ে চার্জ দিবে, আপনারা বলেন এই আত্মা কি আমাদেরকে মসজিদে নিয়ে যাবে নাকি?
বলেন মসজিদে নিয়ে যাবে নাকি? আত্মা কখনো আমাদেরকে মসজিদে নিয়ে যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, কিংবা এই কোরআনের তেলাওয়াত যদি তোমরা শোনো, কিংবা এই কোরআনের আলোচনা হয় এমন কোনো মাজলিসের মধ্যে যদি তোমরা বসো, তাহলে আল্লাহ বলেন তোমাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আর ঈমানের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে তাকওয়া তোমাদের ভিতরে পয়দা হবে। আমার ভাইরা, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্জন করা ব্যতীত কেউ আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি রিক্সা চালায়, আমরা তাকে রিক্সা চালক বলি কিংবা রিক্সাওয়ালা বলি। কেউ ভ্যান চালায়, আমরা তাকে ভ্যানওয়ালা বলি। ঠিক তেমনিভাবে কেউ যদি তাকওয়া অবলম্বন করে, দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির নাম আমি আল্লাহ দিয়া দিলাম মুত্তাকিন। আর মুত্তাকিন ব্যতীত কেউ আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে না। এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, এই কোরআনকে যদি আমরা বন্ধু বানাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে বন্ধু বানানোর কারণে আমি আল্লাহ তোমাদের সবাইকে মুত্তাকিন বানায়া দিব। আমার ভাইরা, তাকওয়া কি জিনিস? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন। ওমরে ফারুক উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে আমাকে আপনি বলে দেন, তাকওয়া কি জিনিস? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আপনি আমাকে বলেন, আপনি কি কঙ্কটময় জমিন দিয়ে কখনো হেঁটেছেন নাকি? অর্থাৎ জমিনের মধ্যে অনেক কাটাময় জমিন দিয়ে কখনো আপনি হেঁটেছেন নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, অনেক জায়গা দিয়ে আমি এমন হেঁটেছি যেখানে শুধু কাটা আর কাটা। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমরে ফারুক, এই পুরোটা জমিন শুধু গুনাহের কাটায় জর্জরিত। এই জমিনটা গুনাহের কাটায় জর্জরিত। এই জমিনের মধ্যে জিনার কাটা রয়েছে, এই জমিনের মধ্যে সুদের কাটা রয়েছে, এই জমিনের মধ্যে ঘুষের কাটা রয়েছে, এই জমিনের মধ্যে বেপরদির কাটা রয়েছে। আপনি যে জমিনের মধ্যে কাটাময় জমিনের মধ্যে যেমনভাবে সতর্কতার সাথে সাথে আপনি চলেন, ঠিক তেমনিভাবে আপনি যখন দুনিয়াতে চলবেন এমন সতর্কতার সাথে চলতে হবে যাতে আপনার শরীরের মধ্যে গুনার বিন্দু পরিমাণ কাটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে। এই যে জমিনের মধ্যে সতর্কতার সাথে চলা, আপনার সামনে আমার সামনে দিয়ে নারী হেঁটে যাবে, আমি এই চোখ দিয়ে তাকাবো না। আমার সামনে আপনার সামনে সুবর্ণ সুযোগ চলে আসবে, 1000 টাকার ভান্ডিল পড়ে থাকবে, আপনি ধরব না। কারণ আপনি যদি টাকার ভান্ডিলটা ধরেন তাহলে আপনার শরীরের মধ্যে হারামের কাঁটা প্রবেশ করলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুককে সবক দিচ্ছেন, জমিনের মধ্য দিয়ে যখন চলবেন তখন শরীরের মধ্যে যেন কোনো কাঁটা প্রবেশ করতে না পারে, গুনার কোনো কাঁটা যেন আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে, সতর্কতার সাথে চলবেন। এটাকেই বলে তাকওয়া। এটাই কি বলেন? এটাকে বলে তাকওয়া। আর এই তাকওয়া আমাদের অর্জন হবে এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করার কারণে। এই কোরআন তেলাওয়াত ছাড়া আমরা কখনো মুত্তাকি হতে পারবো? বলেন, পারবো না।
আমার ভাইয়েরা, যখন কোনো বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে অপলক নয়নে তাকায়া থাকেন। বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটে আসতেই থাকেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একদম কাছাকাছি চলে আসেন। কাছাকাছি এসে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী বান্দার ঠোঁটের দিকে তাকায়া থাকেন এবং উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এতটাই নিকটে চলে আসেন যে তেলাওয়াতকারী বান্দার ঠোঁটের সঙ্গে আমার আল্লাহর ঠোঁটটা লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, তেলাওয়াত যদি আমরা করি, কোরআন তেলাওয়াত, তাহলে আল্লাহ তাআলা এতটাই নিকটে চলে আসেন যে আল্লাহর ঠোঁটের সঙ্গে তেলাওয়াতকারী ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ। এখন তো তেলাওয়াত নাই একদম। আগে দেখতাম আমাদের যে দাদিরা আছে, দেখতাম সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, তারপর আমি আমার নিজের দাদিকেও দেখেছি, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হায়াতে তাকে বাঁচিয়ে রেখেছেন। আমি আমার দাদিকে সারা জীবন দেখতেছি, আমার জন্মের পর থেকে ফজরের নামাজ পড়ার পরে 5 থেকে 10 মিনিট একটু বাড়ির আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করার পরে তারপর একটা মুসাল্লা বাড়ির উঠানে বিছিয়ে তারপর দেখতাম কোরআন শরীফ নিয়ে বসে যেত। সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান পড়ার পরে তারপর সবক পড়তো। সবক মানে দৈনিক একটা পরিমাণ পড়তো, এইভাবে কোরআন শরীফে খতম হয়ে যেত। প্রত্যেক দিন সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান পড়ার সঙ্গে সঙ্গে আরও 1 থেকে 1.5 পৃষ্ঠা করে পড়তো। এভাবে সারা বছর এই আমল করেছে। তো এটা এক সময় দেখা যেত, কিন্তু এখন এটা দেখা যায়? বলেন, এটা দেখা যায় না। তো কোরআন তেলাওয়াত ছাড়া আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে পারবো না। পারবো? বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে পাওয়া যায়, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন। আরেকজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার সম্পর্কে পাওয়া যায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে 99 বার স্বপ্নে দেখেছেন। কয়বার? আওয়াজ করে বলেন। আপনারা বলবেন আল্লাহকে দেখা যায় কিনা? আল্লাহকে এই চামড়ার চোখে দেখা যায় না। চামড়ার চক্ষু দিয়ে কি আল্লাহকে দেখা যাবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি স্বপ্নে সাক্ষাৎ করান, তাহলে এটা কি আল্লাহ তাআলা পারেন কিনা? বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি তো অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় আবেদ ছিলেন, ইবাদত বন্দেগী করতেন, তিনি সব সময় রোজা রাখতেন। তো এই ব্যক্তি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছে। কয়বার? 99 বার স্বপ্ন দেখেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে 99 বার স্বপ্নে দেখার পরে তিনি এবার পেরেশানিতে পড়ে গেলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এতবার স্বপ্নে দেখলাম, কিন্তু আমি আল্লাহকে একবারও প্রশ্ন করলাম না, আল্লাহর কাছ থেকে জানলাম না আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়। আমরা তো আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, কত ইবাদত করি, কিন্তু আমরা কি একবারও কি কাউকে জিজ্ঞেস করেছি, কোনো আলেমকে জিজ্ঞেস করেছি যে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? বলেছি? বলি নাই। তো দেখেন, উনি তো আল্লাহকে ডাইরেক্ট স্বপ্ন দেখতেছেন। তো তিনি চিন্তায় পড়ে গেলেন, এতবার স্বপ্নে দেখলাম, একবারও তো আল্লাহকে প্রশ্ন করলাম না, আল্লাহ আপনার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আমার ভাইরা, তিনি চিন্তায় পড়ে গেলেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহকে আবারও স্বপ্নে দেখে ফেললেন। স্বপ্নে দেখার পরে এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, আল্লাহ, আমি আপনাকে 100 বার আজকে স্বপ্নে দেখলাম, আজকে আপনার কাছ থেকে আমার একটা জানার বিষয় আছে। আপনি আমাকে বলেন, আপনি মালিকের কাছে, আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দা কোরআন তেলাওয়াত করবে, আর আমি আল্লাহ বান্দার কোরআন তেলাওয়াত শুনবো। এই আমলের চেয়ে অন্য কোনো আমল আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় না। এজন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনার একজন সাহাবী কারি সাহেব,
নাম তার হলো উবাই ইবনে কাব। আপনি উবাই ইবনে কাবকে বলেন তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি কোরআন থেকে তেলাওয়াত শোনো, তোমার কোরআন তেলাওয়াত আমি শুনব। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আর আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো নাকি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাব, তোমার তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চেয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো পয়গম্বর, আপনি আমাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম নিয়ে বলেছেন কিনা? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই ইবনে কাব, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার নাম নিয়ে বলেছেন তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবে, বলেন সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীকে বলতেছে, নবী আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবকে বলেন কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, আমি আল্লাহ উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, একজন বড় কারি ছিলেন, কারি নাফে রহমতুল্লাহি আলাইহি। তিনি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেন, তার জবান দিয়ে আলো বের হতো, নূর বের হতো। তার ছাত্ররা কারি নাফে রহমতুল্লাহি আলাইহিকে এবার জিজ্ঞেস করলেন, হযরত, আমরাও তেলাওয়াত করি কোরআন শরীফ, আপনিও তেলাওয়াত করেন, আমরা তেলাওয়াত করলে আমাদের জবান দিয়ে তো নূর বের হয় না, আলো বের হয় না, সুঘ্রাণ বের হয় না, কিন্তু আপনি যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন আপনার জবান দিয়ে আলো বের হয়, বিষয়টা কি বুঝলাম না। এবার কারি নাফে রহমতুল্লাহি আলাইহি বললেন, ও আমার সাথীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি একবার কোরআন তেলাওয়াত করতে করতে রাতের বেলা ঘুমায়া গেলাম। রাতের বেলা যখন আমি ঘুমায়া গেলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ এনেছেন। আমার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনে আমাকে বলতেছেন, হে কারি নাফে, তুমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। কারি নাফে বলেন, নবীজি যখন আমাকে বললেন কোরআন তেলাওয়াত করে নবীকে শোনানোর জন্যে, আমি তখন হতভম্ব হয়ে গেলাম। আমি নবীকে বললাম, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা এই কোরআন আপনার উপর নাজিল করেছেন, আর আমি এই কোরআন আপনার সামনে তেলাওয়াত করব, এই সাহস আমার ভিতরে নাই। নবীজি বললেন, কারি নাফে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করো না, আমি নবী তোমার তেলাওয়াত শোনার জন্যই তোমার ঘরে এসেছি। এবার কারি নাফে রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন খুলে যখন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর নবী ধ্যান ভরে কারি নাফের তেলাওয়াত শুনলেন। কারি নাফের তেলাওয়াত শোনার পরে এবার কারি নাফে রহমতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত শেষ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঠোঁট দিয়ে কারি নাফে রহমতুল্লাহি আলাইহির ঠোঁটগুলো নবীজি চুষে দিলেন। নবীজি নিজের ঠোঁট দিয়ে কারি নাফের ঠোঁটগুলো চুষে দিলেন। কারি নাফে বলেন, তারপর সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম, এরপর থেকে আমি যখনই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, আমার জবান দিয়ে অটোমেটিক নূর বাহির হতে থাকে। তো এই যে এতক্ষণ আলোচনা করলাম, এর থেকে আপনারা কি বুঝলেন? এই কোরআন তেলাওয়াত করলে আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে কিনা বলেন? আপনারা অনেক এখানে আছেন, 80 বছর, 60 বছর, 70 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সহি এবং শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে আমরা পারি না। আছে কিনা বলেন? আপনি হিম্মত করেন,
আপনি এখন হিম্মত করেন, আল্লাহকে গোপনে বলেন, আল্লাহ এই যে এত সময় অতিবাহিত হয়ে গেল, আমার হায়াতে জিন্দিগি থেকে 60 বছর অতিবাহিত হয়ে গেল, আমি তো কোরআন শিখতে পারি নাই। আল্লাহ আমি এখন থেকে চেষ্টা শুরু করে দিলাম, এই যে কায়দা নিয়ে আমি হুজুরের কাছে যাচ্ছি। আল্লাহ আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমি আপনার কোরআন শরীফ, আমি আপনার কালামুল্লাহ সুন্দর করে তেলাওয়াত শিখব, এই আশা নিয়ে আপনি এখন থেকে কায়দা নিয়ে শুরু করে দেন। আপনি যদি কোরআন যদি আপনার সহি শুদ্ধ করে শিখার সেই সময় যদি নাও পান, তবুও কাল কিয়ামতের ময়দানে এই প্রচেষ্টার কারণে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি হাফেজদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দাঁড় করায় দিবেন, দাঁড়াও হাফেজদের কাতারে। সেদিন বলবে, আল্লাহ আমি তো কায়দাই ঠিক মতো পড়তে পারি না, এত বড় বড় হাফেজদের কাতারে আপনি আমাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি যে চেষ্টা করেছো, হিম্মত করেছো, আমি আল্লাহর কাছে তোমার এই চেষ্টাটা কবুল হয়ে গিয়েছে। এই চেষ্টার কারণে আমি আল্লাহ তোমাকে হাফেজদের কাতারে শামিল করে দিলাম। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়া ইয়ানজুরু ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না, বান্দার শরীরটা কেমন, দেখতে সুন্দর নাকি শরীরও আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ধন সম্পদ এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু 2টা জিনিস দেখেন। বলেন কয়টা জিনিস? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলো আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দেখেন, অন্তরের মধ্যে কি রয়েছে। 2 নাম্বার হলো আমাদের আমলগুলো আল্লাহ তাআলা দেখেন। কারণ হলো আমার ভাইরা, আমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমার আপনার লাশ খাটিয়ার উপরে ভর করে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আমাদের আত্মীয় স্বজন সব চলে আসবে। ধন দৌলত এগুলো আমরা কিছুই নিতে পারবো না। একটা জিনিস আমরা নিতে পারবো, সেটা হলো আমাদের আমাল। আমরা কি পরিমাণ আমল করেছি, এই আমলগুলো আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো কিনা বলেন। আমার ভাইয়েরা, এই কোরআনকে যদি আপনি বন্ধু বানান, এই কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন, দৈনিক যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মানুষের মৃত্যুর সময় যখন এসে যায়, তখন ওই মানুষটার সামনে তার মা বাবার সুরত ধরে শয়তান এসে যায়। শয়তান আসার পরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান বলতে থাকে, হে আমার সন্তান, আমরাও তো মারা গিয়েছি, আমরা মনে করতাম ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সত্য ধর্ম, কিন্তু মরার পরে বুঝলাম ইসলাম কোনো শান্তির ধর্ম না, ইসলাম সত্য ধর্ম না। আল্লাহকে তুমি যদি এখন না মানো, আল্লাহর সঙ্গে যদি তুমি শিরিক করো, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে। শয়তান তখন মা বাবার সুরত ধরে প্রত্যেকটা মানুষকে ধোঁকা দেয়। এই মানুষগুলো যদি কোরআনকে বন্ধু বানাতে পারে, তাহলে এই কোরআন মুমূর্ষ অবস্থায় আপনার সামনে এসে শয়তানের মোকাবেলা করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। বলেন, 1 নাম্বার হলো এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো আমি আপনাদের সামনে যেই আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার হলো বান্দা তোমরা নামাজ পড়বে।
এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার হলো নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে এই নামাজ মানুষকে সমস্ত প্রকারের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে ফিরিয়ে রাখবে। এই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি আমরা পড়তে পারি, আমরা যত অন্যায় এবং গুনাহের কাজ রয়েছে সমস্ত অন্যায় এবং অশ্লীল গুনাহের কাজ থেকে এই নামাজ আমাদেরকে হেফাজত করবে। এটা কার কথা বলেন? বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত ফাহশা কাজ আছে, অশ্লীল যত কাজ আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন, এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার ভাইরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুন লাম্মা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর। আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। নবীজি বলেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই নামাজের কারণে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত একটা, কয়টা? বলেন কয়টা? একটা, সেটা হলো কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহগুলো রয়েছে, বড় বড় গুনাহগুলো রয়েছে, এই কবিরা গুনার জন্য শর্ত হলো আল্লাহর কাছে তওবা করা। কি করা? বলেন তওবা করা। আর যত সগীরা গুনাহ আছে, আমরা প্রতিনিয়ত গুনার মধ্যে আমরা মুবতালা রয়েছি। এই যে ছোট ছোট গুনাহগুলো আছে, এই গুনাহগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার ভাইরা আরেকটি হাদিস আমি আপনাদের সামনে যেভাবে বয়ান করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে সামনে নিয়ে বয়ান করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। এবার নবীজি বলেন ও আমার সাহাবীরা, তোমরা বলো তোমাদের প্রত্যেকের ঘরের দরজার সামনে একটা পুকুর রয়েছে কিংবা নদী রয়েছে, ওই নদীর মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? আপনারা বলেন, আপনার আমার ঘরের সামনে একটা নদী আছে, ওই নদীর মধ্যে যদি দৈনিক আমরা 5 বার গোসল করি আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? বলেন, একটা আওয়াজ করে বলেন, সবাই বলেন। কেন বলাইলাম? কারণ নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন তখন সাহাবায়ে কেরাম বলেছেন লা ইয়াবকা মিন দারানিহি শাই। না ওগো পয়গম্বর, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম এই ওয়াজ শোনার পরে বলেছেন ময়লা থাকবে না, আপনারাও বলেছেন ময়লা থাকবে না। এটা একটা সুন্নতের আমল হয়ে গেল, এজন্য আমি আপনাদেরকে বলাইলাম। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন না না, দৈনিক 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা এমনই, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারে, ওই ব্যক্তি কেমন যেন নামাজের নদীর মধ্যে গোসল করলো। আর ওই নামাজের নদীর মধ্যে 5 বার গোসল করার কারণে তার শরীরের ভিতরে যত গুনার নাপাকি আছে সমস্ত গুনার নাপাকি একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা সকলেই জানি শীতকালে গাছের পাতা ঝরে যায়। কথা বলেন ঠিক কিনা? শীতকালে গাছের পাতা কি ঝরে। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম তার আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে এভাবে ধরলেন। ধরার পরে শীতকালে
নবীজি তাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। কোথায় গেলেন? জঙ্গলে গেলেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের গাছগুলোর মধ্য থেকে একটা গাছের শুকনো একটা ঢাল ধরে জোরে নাড়া দিলেন নবীজি। নাড়া দেওয়ার পরে এবার অনেকগুলো পাতা গাছ থেকে ঝরে পড়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে আবু যর গিফারি, তুমি কিছুই বুঝলে নাকি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো পয়গম্বর, আপনি এই গাছের শুকনো ঢাল ধরে জোরে নাড়া দিলেন আর গাছের পাতাগুলো ঝরে গেল, এটাই বুঝলাম, এর থেকে বেশি কিছু বুঝলাম না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, হে আবু যর গিফারি, এই যে আমি গাছের ঢাল ধরে জোরে নাড়া দিলাম, এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এই 5 ওয়াক্ত নামাজ তোমার ইমানের মধ্যে এমন ভাবে জোরে নাড়া দেয়, তোমার ইমানের মধ্যে যত গুনার নাপাকি আছে সমস্ত গুনার নাপাকি একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেয়ারাজ স্বরূপ দিয়েছেন। কি স্বরূপ বলেন? তো বলেন না, মনে থাকবে, কথাগুলো বললে মনে থাকবে। কি স্বরূপ? মেয়ারাজ স্বরূপ। আমরা সকলেই জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়ারাজে এই 7 আসমান ভ্রমণ করে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা জানি কিনা বলেন? এটাকে বলা হয় মেয়ারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, এই যে আপনার সঙ্গে আমি আপনার বাড়িতে এসে কথা বললাম, আপনি আমাকে এই মেয়ারাজ দান করেছেন, আপনি কি আমার উম্মতকে মেয়ারাজ দিবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যান, আমি আপনার উম্মতদেরকেও মেয়ারাজ দিলাম, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যখন আপনার প্রত্যেকটা উম্মত যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যাবে, তখন সে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এটা হলো মেয়ারাজ, এই মেয়ারাজ আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীকে দেন নাই এবং অন্য কোনো নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা এই মেয়ারাজ দান করেন নাই। এই মেয়ারাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এবং আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের মেয়ারাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, তখন আমরা কেমন যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল, আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, অন্তিম সময় যখন চলে আসে, তখন আমরা যখন বুঝতে পারি যে আমার দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ, কিছুক্ষণের মধ্যেই আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি দুনিয়ার এই বিলাসবহুল অট্টালিকা, এই ধন সম্পদ আমি ছেড়ে চলে যাব, এই মুহূর্তে প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে কিনা বলেন? কি বলে? যে আমার ওই যে সম্পদগুলো তুমি দেখে রাখবা, এই যে তোমার মাকে রেখে যাচ্ছি, তোমার মাকে দেখে রাখবা। তারপর বড় সন্তানদেরকে বলে, এই যে আমার ছোট ছোট সন্তানগুলো, এগুলোকে আমি রেখে যাচ্ছি, এগুলোকে দেখে রাখবা। বলে কিনা বলেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে যখন নবীজি চলে আসলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন। নবীজি বলেছেন আসসালাত আসসালাত। নবীজি বুঝাতে চেয়েছেন, হে আমার উম্মতেরা, তোমার গর্দানে ছুরি লাগবে, তোমার উপর একের পর এক বালা মুসিবত আসতে থাকবে, কিন্তু খবরদার তুমি কখনোই নামাজ ছাড়বে না। কি করবে না? নামাজ ছাড়বে না। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার উম্মত, হে আমার বান্দারা,
তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে চাও তাহলে আমি আল্লাহ তোমাদের চাওয়াটা পূরণ করব। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে। এক নাম্বার হলো আমানুস্তাঈনু বিসসবরি, একটা হলো ধৈর্য, দুই নাম্বার হলো সলাহ নামাজ। ধৈর্যের মাধ্যমে আল্লাহ বলছেন আল্লাহর কাছে চাওয়ার জন্যে, আর দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর কাছে চাবে। আমার ভাইয়েরা দেখেন, বিএনপির অনেক বড় একজন নেতা আছে, আমরা সকলেই অনেকেই তার নাম জানি, কায়কোবাদ। নাম শুনেছেন? কায়কোবাদ মন্ত্রী ছিলেন তিনি, মন্ত্রী। তো এই কায়কোবাদের কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখলাম। তো উনি যেহেতু বিএনপির ছিলেন, উনি আপনার বাহিরের রাষ্ট্রে ছিলেন, তো বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসবে এমন অবস্থা, নিয়ে আসবে একেবারে ওই দেশ থেকেও তাকে বের করে দিবে অবস্থা। এয়ারপোর্টে যখন কায়কোবাদ আসলেন, আসার পরে ওই এয়ারপোর্টের পুলিশদেরকে বললেন যে ভাইরা আমাকে তো তোমরা একটু পাঠাইয়াই দিবে বাংলাদেশে, আর বাংলাদেশে গেলে আমার শাস্তি হবে, শুধু আমাকে তোমরা 5টা মিনিট সময় দাও। কয় মিনিট? 5টা মিনিট সময় দাও, আমি মাত্র 2টা রাকাত নামাজ পড়ব। কায়কোবাদ বলেন যে আমি একটি নিরাপদ রুমে গেলাম, যাওয়ার পরে আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ আমি যদি বাংলাদেশে যাই আমার ফাঁসিও হয়ে যেতে পারে, আমার কঠিন শাস্তি হবে, আমি আল্লাহ আপনার কাছে দুহাত তুলে আমি প্রার্থনা করছি আপনি আমাকে একটা কল্যাণকর ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন। কায়কোবাদ বলেন যখন আমি দোয়া শেষ করে যখন রুম থেকে বের হলাম, অটোমেটিক পুলিশরা এসে আমাকে বলতেছে ওই বেটা তোমার বাংলাদেশে যেতে হবে না। বাংলাদেশে কি যেতে হবে না? দেখেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যে বলেছেন যে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। 2 নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। 1 নাম্বার কি বলেন? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা চাইতে বলেছেন। আমরা যেই বিপদে পড়ে যাই, যেই বালা মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই, মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে বলে দিব আল্লাহ এই বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আপনি বলেন না আল্লাহ তাআলা আপনাকে কিভাবে হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই, হয়রান হয়ে যাই, দিশেহারা হয়ে যাই, ধৈর্য ধারণ করতে পারি না। একটা বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করতে পারি না। ধৈর্য ধারণ করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার কি? ধৈর্য। এই নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ বলেছেন। কি বলেছেন? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছিলাম যে জীবনের শেষ মুহূর্তে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন খবরদার তোমরা নামাজ ছাড়বে না। নামাজ কি করবে না? প্রিয় নবীর শেষ বাণী সালাত সালাত, তারি মাঝে তোমার জন্যে আছে নাজাত আছে নাজাত। প্রিয় নবীর শেষ বাণী সালাত সালাত, তারি মাঝে তোমার জন্যে আছে নাজাত আছে নাজাত। কথা বলেন ঠিক কিনা? এই যে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, পড়ব তো ইনশাআল্লাহ। বলেন পড়ব তো ইনশাআল্লাহ। আমাকে বয়ানের শুরুতে বলা হয়েছে মা বোনদেরকে যেন আমি কিছু নসিহত করি, তো আমি মা বোনদের জন্য একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। এই নামাজ যদি মা বোনরা পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মেয়ে লোক যদি, কোন নারী যদি 4টি কাজ করতে পারে, কয়টা কাজ? 4টি কাজ করতে পারে। 1 নাম্বার হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 2 নাম্বার হলো
ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো গুরুত্বের সাথে আদায় করা। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। 4 নাম্বার হলো ওয়া আতাআত বা'লাহা, নিজের স্বামীর আনুগত্য করা, স্বামীর কথার বাহিরে না চলা। এই 4টি কাজ যদি কোনো মেয়ে লোক করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরওয়াজা ওই মা বোনদেরকে ডাকতে থাকবে, ও আল্লাহর বান্দি আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। আরেক দরওয়াজা বলবে আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, এভাবে ডাকতে থাকবে। এই জন্যে মা বোনদেরকে বলবো, খবরদার খবরদার স্বামীর কথার বাহিরে যাবেন না। আমার ভাইয়েরা, কোনো মেয়ে লোক যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বলে আমার স্ত্রীকে আমি সার্টিফিকেট দিলাম, আমার স্ত্রী আমার কথার বাহিরে কোনো দিন চলে নাই, আমার স্ত্রী ভালো, আল্লাহর নবী বলেন স্বামী যখন এই কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিনও বলে তুমি যেহেতু ভালো বলেছ আমি আল্লাহ ওই স্ত্রীকে ভালো বললাম। এজন্যে স্বামীর কথার বিপরীত যাওয়া যাবে না। অনেক সময় স্বামীর সঙ্গে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন কোনো স্বামীর শরীরের মধ্যে যদি ফোড়া হয়, ফোড়া, ওই ফোড়া দিয়ে যদি ময়লা বের হয়, পুঁজ বের হয়, রক্ত বের হয়, ওই রক্ত যদি কোনো মেয়ে লোক স্ত্রী যদি নিজের জিহ্বা দিয়ে ওই স্বামীর পুঁজগুলো যদি পরিষ্কার করে দেয়, নবীজি বলেন ওই স্ত্রী তার স্বামীর 16 আনার 1 আনা হক এখনো আদায় করতে পারল না। কথা বলে ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আর মা বোনদের কথা কি বলবো, দেখেন যেহেতু আমি আপনাদের সামনে বসেছি, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে খুব ভালোভাবে আপনাদের সন্তানদের উপর নিগরানি করবেন। খুব ভালোভাবে এই সন্তানদেরকে আমাদের গড়ে তুলতে হবে। এই সন্তান যদি আপনার কারণ যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি যদি 70 বার হজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যদি আপনার এই কপাল যদি কালো দাগ হয়ে যায়, তবু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি মনে করেন কোনো গুনাহের কাজ করেন নাই, কিন্তু আপনি আপনার সন্তানকে ঠিক মতো চালাতে পারেন নাই, এর কারণে আল্লাহর দরবারে আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলতেছেন। সূরা হামিম, সূরাত হামিম সাজদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা বাবাকে জান্নাত দিয়েছেন, মাকে জান্নাত দিয়েছেন, আর সন্তানের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। এই মুহূর্তে সন্তান চিৎকার করে আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে আমাকে ঠিক মতো চালায় নাই, ফজরের নামাজের সময় আমার মা বাবা আমাকে জাগ্রত করে দেয় নাই, রমজান মাস যখন চলে এসেছে আমার মা বাবা রোজা রেখেছে, আমাকে রোজা রাখতে দেয় নাই, আমি খারাপ ছেলেদের সাথে চলাফেরা করেছি, মদ্যপান করেছি, আমি গাঁজার নেশার মধ্যে লিপ্ত হয়েছি, আমার মা বাবা আমাকে অন্যায় কাজ থেকে বাধা দেয় নাই। খবরদার আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দেন তো দেন, সমস্যা নাই, কিন্তু আমার মা বাবাকে শুয়ায়া দেন, আমার মা বাবার বুকের উপরে পা রেখে তারপর আমরা জাহান্নামে যাব। আমার ভাইয়েরা, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে শুয়ায়া দিবেন, এই মা বাবার বুকের উপরে সন্তান পা রেখে দ্বিতীয় পাটা জাহান্নামে রাখবে। এজন্যে খবরদার আমরা আমাদের সন্তানদেরকে
সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আমরা তাদেরকে উত্তম আদর্শ আমরা তাদেরকে শিক্ষা দেবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যখন আমি নজরুল ভার্সিটি, আমাদের ওখানে ভার্সিটি আছে নজরুল ভার্সিটি, কাজী নজরুল ইসলামের নামে নজরুল ভার্সিটি আছে। এই ভার্সিটির সামনে দিয়ে যখন আমি রিক্সা করে আসতেছিলাম, তখন রিক্সাওয়ালা বলতেছিল, হুজুর এই যে সন্তানদেরকে ভার্সিটিতে পড়ায়া ডাক্তার বানাবে, ব্যারিস্টার বানাবে, কি লাভ দেখেন না এই সন্তানগুলো, মেয়েগুলো কিভাবে চলতেছে। রিক্সাওয়ালা আমাকে বলতেছে যে সুশিক্ষায় শিক্ষিত করুক, কিন্তু দেখেন কিভাবে অবাধ চলাফেরা করতেছে। এই যে এইভাবে চলাফেরা করতেছে, এই চলাফেরার মাধ্যমে এই শিক্ষা দেওয়ার লাভ কি? যেই শিক্ষা আমার ইজ্জতকে রক্ষা করতে পারে না, এই শিক্ষায় কি লাভ বলেন? আজকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা আদর্শ শিক্ষা দিতে পারি না। আপনি দেখেন আপনার সন্তান কি করে, আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানদেরকে কন্ট্রোল করা, কারণ এই সন্তানদের জন্যে আপনাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। কথা বুঝতে পেরেছেন? এজন্যে সন্তান যেন বেলাইনে না যায়, সেজন্যে আমাদেরকে বাড়ির ভিতরে তালিমের ব্যবস্থা করতে হবে। কিসের বলেন? তালিমের অনেক কিতাব পাওয়া যায়, ফাজাইলে আমাল। আপনি সকাল সন্ধ্যা দিনে 2 বার কিংবা আপনি দিনে 1 বার এই তালিম সবাইকে নিয়ে, ঘরের মধ্যে সবাইকে নিয়ে আপনি পড়েন, সবাইকে শোনান, দেখবেন আপনার ঘরটা একদম জান্নাতি ঘরে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, আমিও তো একটা ঘরের সন্তান, আমার বাবা মা সবাই আলেম আলেমা। আমার বাবারা 4 জন ভাই, 4 জন, কেউ কোনো মাদ্রাসা শাইখুল হাদিস, কোনো মাদ্রাসার মুহাদ্দিস, ইমাম খতিব, এরকম। দেখেন এই যে পরিবেশ আমরা কিভাবে পেয়েছি, এই যে মাদ্রাসায় এসেছি, পড়ালেখা করেছি, আলেম হয়েছি কিভাবে? মা বাবার সঠিক তত্ত্বাবধানের কারণে, সঠিক নিয়ন্ত্রণের কারণে আমরা এই পথে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ঠিক মতো এবং সঠিক পথে পরিচালিত করার জন্য। এই যে ঘরের ভিতরে যদি তালিমের ব্যবস্থা করেন, এই সন্তান ইউসুফ নবীর ঘটনা যখন পড়বে, তখন ইউসুফ নবীর ঘটনা পড়ে এই সন্তান নিজেকে ইউসুফ নবীর মতো গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু দেখেন কিভাবে তিনি নিজেকে কন্ট্রোল করেছেন, কিভাবে কন্ট্রোল করেছেন। এই কোরআনের শিক্ষা, আল্লাহর কিতাবের শিক্ষা তার মধ্যে ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে গুনাহের কাজ থেকে হেফাজত করেছেন। জুলাইখার পাল্লায় পড়েও হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহের কাজ করে নাই। এই সমাজের মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তারপর বিভিন্ন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় গিয়ে অবাধ মেলামেশা করে নিজের পকেটের টাকা খরচ করে। কিন্তু তৎকালীন যুগে এত সুন্দর, সবচেয়ে সুন্দরী নারী ছিলেন জুলাইখা। এই জুলাইখা ইউসুফকে ডাকতেছে, কাছে আসো, কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যান নাই। কেন যান নাই? এই কিতাবের শিক্ষা, আল্লাহর কিতাবের শিক্ষা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ছিল। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা ইউসুফের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ যখন আস্তে আস্তে বড় হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিলাম। নিয়ামতটা কি? আল্লাহ বলেন ইলমা, আমি আল্লাহ তাকে ইলম দিলাম। কি দিলাম বলেন? আমি আল্লাহ তাকে শরীয়তের ইলম দিলাম। 2 নাম্বার হলো আমি আল্লাহ তাকে ইলম দিলাম। ইলম এবং ইলম দেওয়ার কারণে আমি আল্লাহ ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ তাকে মুহসিনিনদের কাতারে শামিল করে দিলাম। আল্লাহ তাআলা বলেন মুহসিনিনদেরকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করি। ইহসান যারা অবলম্বন করবে, ইহসানের গুণ যারা নিজের মধ্যে শামিল করবে, আল্লাহ বলেন তারা হলো মুহসিন। এখন ইহসান কাকে বলে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি বলেন ইহসান কাকে বলে? ইহসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় যখন তুমি আল্লাহর জন্য ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন তুমি এটা ভাববে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছ। আমার ভাইয়েরা, আমি যখন রোজা রাখবো তখন আমি ভাববো আমি যে রোজা রাখতেছি আল্লাহকে দেখে আমি রোজা রাখতেছি। আমি যখন নামাজ পড়বো আমি এটা ভাববো আমি আল্লাহকে দেখে নামাজ পড়তেছি। আমি যখন দান সাদকা করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, দ্বীনি কাজে আমি যখন দান করব, আমি মনে মনে ভাববো আমি আল্লাহকে দেখে দেখে দান করতেছি। আমার ভাইয়েরা, এটা হলো ইহসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত করার সময় তুমি আল্লাহকে দেখতেছো, এটা যদি তোমার মন অন্তরের মধ্যে না আসে, তোমার মস্তিষ্কের মধ্যে যদি না আসে, তাহলে তুমি কমপক্ষে এটা ভাবো আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইহসান। এই ইহসান কিভাবে লাভ হবে? এই শরীয়তের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনি অবলম্বন করেন, তাহলেই আপনার ভিতরে ইহসান পয়দা হবে। আমার ভাইয়েরা, তো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ইউসুফকে ইলম দিলাম, শরীয়তের জ্ঞান দিলাম, কোরআনের জ্ঞান দিলাম। এই ইলম দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহসিনিন বানালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বড় হয়ে গেলেন, জুলাইখার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে এত সৌন্দর্যতা আল্লাহ তাআলা দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে জুলাইখা পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পরে এবার ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাচীরের ভিতরে হযরত ইউসুফকে জুলাইখা আটকিয়ে ফেললো। আটকিয়ে ফেলার পরে বলতেছে, হে ইউসুফ, তুমি আমার সঙ্গে তোমার মনের কামনা বাসনা চাহিদা পূরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি তোমার সঙ্গে এই সমস্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, আমার ভিতরে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। আমি যদি তোমার সঙ্গে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার নামটা মুহসিনিনদের কাতারে থাকবে না, আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। জুলাইখা একের পর এক হযরত ইউসুফকে ফুসলাতে লাগলো। হযরত ইউসুফ বললেন, আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না, হব না, হব না। তুমি যতই বলো আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না। এবার জুলাইখা হযরত ইউসুফের সঙ্গে যখন জোড়াজুড়ি শুরু করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে সোরে একটা দৌড় মারলেন। হযরত ইউসুফ যখন দৌড় মারলেন, হযরত ইউসুফ ভালো করে জানেন ওই প্রাসাদের ভিতরে 7টি দরওয়াজা, সবগুলো বড় বড় তালা দিয়ে বন্ধ করা। হযরত ইউসুফ ভালো করে জানেন এই তালাগুলো খোলার মতো শক্তি আমার শরীরের ভিতরে নাই, কিন্তু আমি আল্লাহর নাম নিয়ে দৌড় দিচ্ছি। আল্লাহর উপর আমার পরিপূর্ণ ভরসা আছে। আমি যদি আল্লাহর নাম নিয়ে দৌড় দেই, আল্লাহ তাআলা আমার জন্যে কোনো একটা রাস্তা আল্লাহ খুলে দিবেন। আল্লাহর নাম নিয়ে
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটি দরওয়াজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি তালা আল্লাহ খুলে দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে যখন দ্বিতীয় দরজার কাছে গেলেন, দ্বিতীয় দরজার তালাটা খুলে গেল। এভাবে আস্তে আস্তে এক এক করে 7টি তালা খুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন 7 নম্বর দরওয়াজা খুলে গেল, সামনে গেলেন। এবার দেখতেছেন হযরত ইউসুফ জুলাইখার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার স্বামীকে দেখা মাত্রই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জুলাইখা তার স্বামীর কাছে হযরত ইউসুফ নবীর ব্যাপারে অভিযোগ দায়ের করলো। ও আমার প্রাণ প্রিয় স্বামী, এই যে ইউসুফ যাকে আমরা ছোটর সময় এনে লালন পালন করে বড় করলাম, এই ইউসুফ দেখেন আজকে আমার উপরে ভর করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য দেখেন আমার উপরে ভর করেছে। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাদশাহ, আমি আপনার স্ত্রীর উপরে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হই নাই, বরং আপনার স্ত্রী আমার উপরে লিপ্ত হয়েছে। জুলাইখার স্বামী বলল, আমার স্ত্রী যে তোমার উপরে লিপ্ত হয়েছে, তোমাকে ফুসলিয়েছে, এর কোনো প্রমাণ আছে নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ প্রমাণ আছে। জুলাইখার ঘরের ভিতরে যে 7 মাসের বাচ্চা আছে, ওই 7 মাসের বাচ্চা হলো প্রমাণ দিবে যে আমি জুলাইখার সঙ্গে গুনাহের কোনো কাজের মধ্যে লিপ্ত হই নাই। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব পারেন কিনা বলেন? ছোট বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা চাইলে কথা বলাতে পারেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চার 7 মাসের 10 মাসের যে কয়েকটা বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা বলিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলেই জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না? বাবা ছিল? বলেন, হযরত ঈসা নবীর কি বাবা ছিল? বাবা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুদরতিভাবে হযরত মারিয়ামের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, তখন মারিয়াম সমাজের মধ্যে চলতে পারে না। সমাজের সমস্ত মানুষেরা বলে, হায় মারিয়াম, আমরা তোমাকে কত ভালো মনে করতাম, তোমাকে কত ভদ্র মনে করতাম, আর তুমি এই লড়র বড়র কাজ কবে করলা কিছুই তো বুঝলাম না। এই কথা যখন মারিয়ামকে তার সমাজের লোকেরা বলতে থাকলো, তখন হযরত মারিয়াম তিনি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু মুখে ইশারা করলেন যে তোমরা চুপ করো। এই যে সন্তান, এই সন্তান কারো সঙ্গে খারাপ জিনাহের মধ্যে লিপ্ত হয়ে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে এই সন্তান আমি পৃথিবীতে আনি নাই। এই সন্তান কিভাবে এসেছে, এই সন্তানই জবাব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তান জবাব দিবে কিভাবে এই সন্তান দুনিয়াতে এসেছে। তখন তার সম্প্রদায়ের লোকেরা হতভম্ব হয়ে গেল। মাত্র কয়েকদিন হয়েছে, 7 দিন হয়েছে মাত্র, এই বাচ্চা কিভাবে কথা বলবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারেন কি পারেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা আল্লাহ তাআলা খুলে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমি যে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমার আল্লাহ আমাকে কুদরতিভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে দুনিয়াতে আমাকে কুদরতিভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের কাছে অচিরেই আমাকে নবী বানাইয়া তোমাদের কাছে আল্লাহ প্রেরণ করবেন। আমার ভাইয়েরা দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমি যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হই নাই তার প্রমাণ আছে, তার সাক্ষী হলো জুলাইখার ঘরের ভিতরে 7 মাসের বাচ্চা। এবার বাদশা হতভম্ব হয়ে গেল, 7 মাসের বাচ্চা কিভাবে সাক্ষী দেবে তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হও নাই। এবার ওই বাচ্চাকে আনা হলো। বাচ্চা এবার বলল, হে বাদশা, আপনি হযরতে ইউসুফের সামনে দিয়ে যদি জামাকে ছিঁড়া দেখেন তাহলে মনে করবেন হযরতে ইউসুফ দোষী, আর হযরতে ইউসুফের জামার পিছন দিক থেকে যদি আপনি ছেঁড়া দেখেন তাহলে ভাববেন হযরতে ইউসুফ নির্দোষ আর জুলাইখা দোষী। এবার বাদশা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছন থেকে ছিঁড়া। এবার বাদশা বুঝে ফেললেন এই যে অপরাধ, এই অপরাধের মধ্যে হযরতে ইউসুফ লিপ্ত হয় না, এই গুনাহের কাজের মধ্যে জুলাইখাই লিপ্ত হয়েছে। এই যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে গুনাহ থেকে হেফাজত পেলেন, এই গুনাহ থেকে রক্ষা পেলেন, গুনাহের মধ্যে লিপ্ত হলেন না, তার একটাই মাত্র কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ ইউসুফকে ইলম দিলাম। ইউসুফকে ইলম দেওয়ার কারণে এই ইলমের মর্যাদায়, ইলমের সম্মানার্থে হযরতে ইউসুফ এই গুনার কাজ থেকে হেফাজত থেকেছে। আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের উপর নামাজ ফরজ করেছে। নামাজ আমরা পড়তে রাজি আছি কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়াতে কোটি কোটি মুমিন আছে, সমস্ত মুমিন কিন্তু সফল কাম না। সমস্ত মুমিন কি সফল কাম না? কি বলেন? বলেন, সমস্ত মুমিন সফল কাম? সফল কাম না। আল্লাহ তাআলা বলেন সফল কাম মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন সমস্ত মুমিনরা সফল কাম না। সফল কাম মুমিন হলো তারা যারা আমি আল্লাহর জন্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে খুশু হুজুর সাথে, তারা হলো সফল কাম বান্দা। নামাজ পড়তে পারি তাহলে আমরা কি বান্দা? আমরা সফল কাম বান্দা। ঠিক পরেই আল্লাহ তাআলা বলতেছে যারা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট জান্নাত নয়, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? তো নামাজটা কার জন্য হতে হবে বলেন? আল্লাহর জন্য হতে হবে। আমি আপনি নামাজ পড়ি, যদি মসজিদে যাই, যাওয়ার পরে 2-3টা ডিগবাজি দিয়া চলে আসি, এটা হলো আমাদের নামাজ। কিন্তু দেখেন আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, বুজুর্গরা কিভাবে নামাজ পড়েছেন একটু চিন্তা করে দেখেন। আমরা যখন নামাজ পড়ি, নামাজের সেজদার মধ্যে যখন আমরা যাই, তখন 5 সেকেন্ড 10 সেকেন্ড আমাদের সেজদা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহ ওয়ালারা নামাজের মধ্যে যখন সেজদায় যাইতেন, তখন আল্লাহ ওয়ালারা 1 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়ে যেত, সেজদা থেকে তারা কখনো মাথা উঠাতো না। এবার মুরিদরা জিজ্ঞেস করলো, হযরত আমরাও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমাদের নামাজের মধ্যে সেজদা দিলে 10 সেকেন্ড 15 সেকেন্ড আমরা মাথা উঠিয়ে ফেলি, কিন্তু আপনি সেজদা দিলে এত লম্বা সময় পার করেন কেন? আল্লাহওয়ালা জবাব দেয়,
আমি যখন নামাজের মধ্যে আমি আমার মালিক আল্লাহর পায়ে সেজদা দেই, আমি যখন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার এই ডাকে আমার মালিক আল্লাহ ডাকে সাড়া না দেন, ততক্ষণ পর্যন্ত আমার এই কপালটা আমি সেজদা থেকে উঠাই না। এটা হলো আল্লাহ ওয়ালাদের নামাজ। আর সাহাবায়ে কেরাম দেখেন কিভাবে নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যুদ্ধ করতেছেন। হঠাৎ একটা তীর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্য দিয়ে ঢুকে পড়েছে। এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আহত হলেন। এবার যখন তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে এখন তার পা থেকে তীরটা বের করতে হবে। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছে আলীর পা থেকে তীরটা বের করার জন্যে, কিন্তু পা থেকে তীরটা কোনোভাবেই বের করা যায় না। তীরটা বের করার জন্যে যখনই হযরতে আলীর পায়ের মধ্যে হাত দেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে চিৎকার শুরু করে দেন। এবার সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর তো বের করা যায় না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, আলীর পা থেকে তোমরা তীরটা বের করতে পারবে না। যদি একটা কাজ করো তাহলে আলীর পা থেকে তোমরা তীরটা বের করতে পারবে। কয়টা কাজ বলেন? একটা কাজ, সেটা হলো তোমরা আলীকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, সাহাবায়ে কেরাম টান মেরে তীরটা বের করে ফেললেন। হযরত আলী সামান্য একটু টের পেলেন না। এবার সাহাবায়ে কেরাম নামাজের পরে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, নামাজের আগে আপনার পা থেকে তীরটা বের করা যায় না, কিন্তু নামাজের মধ্যে তীরটা বের করে ফেললাম, সামান্য একটু টের আপনি পেলেন না। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, হে আমার বন্ধুরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই তখন আমি আমার মালিক আল্লাহকে দেখতে থাকি। আমার আল্লাহ আমার দিকে দুইটা হাত বাড়ায়া দিয়েছেন। আমাকে আমার মালিক আল্লাহ বলতে থাকেন, হে আলী, তোমার জন্যে আমি আমার দুটো হাত বাড়ায়া দিলাম, তুমি একটা দৌড় মেরে আমি মালিকের কুদরতি কুলের মধ্যে তুমি উঠে যাও। দেখেন সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়েছেন, আল্লাহ ওয়ালারা এভাবে নামাজ পড়েছেন। খুশু হুজুর সাথে যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।